আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানব সন্তান বিখ্যাত আলেম হওয়ার কোনো আমল আছে কি। মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাফিজ কিংবা বড় আলেম হওয়া আল্লাহর নিয়ামত। এই নিয়ামত আল্লাহ তাআলা সবার ঘরে দেন না। সাধারণত ভালো মানুষের ঘর থেকেই এই নিয়ামতের আবির্ভাব হয়। যদিও কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষা ও হিকমত স্বরূপ আল্লাহ তাআলা খারাপের ঘরেও ভালো সন্তান দিয়ে থাকেন। তবে অধিকাংশ ক্ষেত্রে মুত্তাকি ও পরহেজগারদের ঘরেই ঠাঁই নেন আল্লাহর অলিরা, নবী প্রেমিকরা। আর খারাপের ঘর থেকে বেরিয়ে আসে ইসলাম ও আলেম বিদ্বেষী সন্তান। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি যে প্রত্যেক নবজাতকই দুনিয়াতে আসে ইসলামী ফিতরাতের উপর, অর্থাৎ সবার কোলেই একই বৈশিষ্ট্যের সন্তান আসে। এরপর তার মাতা পিতা তাকে ইহুদি, নাসারা অথবা অগ্নিপূজক বানিয়ে ফেলে। সন্তান বিখ্যাত আলেম কিংবা আল্লাহর অলি হওয়ার সুনির্দিষ্ট কোনো দোয়া বা জিকিরের কথা কোরআন হাদিসে আসেনি। তবে এ বিষয়ে মুহাক্কিক উলামায়ে কেরামের বক্তব্য হলো, শিশুরা যখন মা বাবার মধ্যে আল্লাহর ভয় ও পরহেজগারিতা দেখবে এবং ইসলামী পরিবেশ দেখে বড় হবে, তাদের মধ্যেও এর প্রভাব পড়বে। ফলে সে সিরাতুল মুস্তাকিমের দিকে অগ্রসর হতে থাকবে, কারণ শিশুরা অনুকরণ প্রিয়। এরপর শিশুদের দিন শিক্ষা দেওয়া, শরীয়তের প্রয়োজনীয় বিষয়াদি শেখানো, হালাল হারাম চেনানো এবং একজন ঈমানদার মানুষ হিসেবে গড়ে তোলা মা বাবা ও অভিভাবকের কর্তব্য। এরপর সন্তানকে খুব যত্নের সঙ্গে উচ্চতর ইসলামী শিক্ষার সুব্যবস্থা করে দিতে হবে। পাশাপাশি মা বাবা হিসেবে কিছু গুরুত্বপূর্ণ আমল অবশ্যই করবেন, যেমন হালাল পথে রোজগার করা, ফরজ ইবাদতে অবহেলা না করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত ও জিকির করা, পর্দা করা এবং বেশি বেশি ইস্তেগফার করা। আলেমদের মতে এগুলো সুসন্তানের মা বাবার বৈশিষ্ট্য। আর ভুলেও সন্তানের স্বাধীনতার নামে তাকে মুক্ত ছেড়ে দেওয়া যাবে না। এই নীতি ইউরোপ, আমেরিকা থেকে আমদানিকৃত। যখন সন্তানের চরিত্র গড়ার সময় তখন তাকে স্বাধীন ছেড়ে দেওয়া হয়। সে ভালো মন্দ পরিবেশে মিশে যখন যার সাথে ইচ্ছা ঘোরাফেরা করে, ইন্টারনেটে সব ধরনের প্রোগ্রাম দেখতে থাকে। ধীরে ধীরে সে নানা ধরনের মন্দ প্রবণতায় অভ্যস্ত হয়ে যায়। পরবর্তীতে এই সন্তানই মা বাবার কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমাদের সন্তানদের আল্লাহর পছন্দের বান্দা হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন।